Hello, dear learners. Hope you all are fit and fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty. Actually, we want to speak English fluently, but if you want to speak English fluently, we have to know lots of vocabulary. We have to learn by heart lots of vocabulary. We have to memorize lots of vocabulary. Am I right? Absolutely, I'm right. Because without knowing vocabulary, we can't speak English fluently. বাট একটা কথা হচ্ছে কি জানেন, আপনি যখন ভোকাবুলারি মুখস্থ করবেন তখন আপনি ভোকাবুলারিগুলো স্বাভাবিকভাবেই ভুলে যাবেন। মনে রাখা খুব কষ্টসাধ্য। তাই আপনার একটা লজিক ওয়ে যদি মুখস্থ করেন, যেমন আপনি একটা ভোকাবুলারি শিখলেন, এই ভোকাবুলারিটা দিয়ে যখন আপনি একটা দুইটা বাক্য নিজে বানাবেন, হ্যাঁ, তখন দেখবেন আপনার ওই ভোকাবুলারিটা আপনার সহজে মনে থাকবে এবং দীর্ঘদিন যাবত আপনি ওটা মনে রাখতে পারবেন। তারপরে আপনি যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন তখন আপনার আর এমনিতেই তখন আপনার কাছে ইজি হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের আজকের ক্লাসটা এভাবেই আমি সাজিয়েছি। আমরা আজকে 10টা ভোকাবুলারি শিখব। এই 10টা ভোকাবুলারি দিয়ে আমি 10টা বাক্য তৈরি করে রেখেছি আপনাদের জন্য। তো দেখেন, প্রথম হচ্ছে কি অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। কি অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা। একটা বাক্য বানালাম কি, আমরা প্রকল্পটি পরিত্যাগ করেছিলাম। আমরা প্রকল্পটি পরিত্যাগ করেছিলাম। উই অ্যাবান্ডনড দ্য প্রজেক্ট বা অথরিটি কর্তৃপক্ষ প্রকল্পটি পরিত্যাগ করেছিল। তাহলে আমরা দেবো কি দ্য অথরিটি অ্যাবান্ডনড দ্য প্রজেক্ট। আমি প্রকল্পটি পরিত্যাগ করেছিলাম। আই অ্যাবান্ডনড দ্য প্রজেক্ট। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি উই অ্যাবান্ডনড দ্য প্রজেক্ট। দ্বিতীয় যে ভোকাবুলারিটি আছে অ্যাবান্ডনড। অ্যাবান্ডনড যখন আমরা বলবো তখন এর অর্থ দাঁড়াবে আবার পরিত্যক্ত। আর ওখানে অ্যাবান্ডনড হয়েছে কিসের জন্য? অ্যাবান্ডন ভার্ব বলতে পারেন যে ভাইয়া এখানে তো অ্যাবান্ডন, এখানে অ্যাবান্ডন এটা অতীতের ঘটনা। এই অ্যাবান্ডন ভার্ব থেকে হয়েছে অ্যাবান্ডনড। ঠিক আছে? আচ্ছা, এখানে আছে অ্যাবান্ডনড অর্থ হচ্ছে পরিত্যক্ত। হ্যাঁ, তাহলে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তা দিস হাউস ইজ অ্যাবান্ডনড। এই বাড়িটি পরিত্যক্ত। এই বাড়িটি পরিত্যক্ত। এই দোকানটি পরিত্যক্ত। দিস শপ ইজ অ্যাবান্ডনড। এই অফিসটি পরিত্যক্ত। দিস অফিস ইজ অ্যাবান্ডনড। ঠিক আছে? এভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করবেন। তাহলে এই বাড়িটি পরিত্যক্ত এর ইংরেজি হচ্ছে কি দিস হাউস ইজ অ্যাবান্ডনড। এইবার আসি আমরা এবিলিটি। আমরা কিন্তু জানি এবিলিটি হতো কি সক্ষমতা বা ক্ষমতা। সক্ষমতা বা ক্ষমতা। সে তার ক্ষমতা দেখিয়েছে। সে তার ক্ষমতা দেখিয়েছে। আমি আমার ক্ষমতা দেখিয়েছি। ঠিক আছে? তারা তাদের ক্ষমতা দেখিয়েছে। এভাবে যদি আপনি বাক্য তৈরি করেন, যেমন সে তার ক্ষমতা দেখিয়েছে। হি শোড হিজ অ্যাবিলিটি। আমি আমার ক্ষমতা দেখিয়েছি। আই শোড মাই এবিলিটি। তারা তাদের ক্ষমতা দেখিয়েছে। দে শোড দেয়ার এবিলিটি। তারা তাদের ক্ষমতা দেখিয়েছে বা সক্ষমতা দেখিয়েছে। এভাবে প্র্যাকটিস করবেন। এইবার আমরা আসি 4 নম্বর যে ভোকাবুলারিটা ধরেছি এইবল। এইবল শব্দের অর্থ হচ্ছে কি সক্ষম। কি ক্যাপাবিলিটি, সক্ষম। আমি কাজটি করতে সক্ষম। আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক। আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে সক্ষম। হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করতে সক্ষম। দে আর এবল টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে সক্ষম। উই আর এবল টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারেন। অ্যাব্রোড। অ্যাব্রোড অর্থ কি বিদেশ। ব্রোড দেশ, অ্যাব্রোড বিদেশ। অ্যাব্রোড অর্থ হচ্ছে বিদেশ। আমাদের দেশের অনেক মানুষ বিদেশ যায়। আমাদের দেশের অনেক মানুষ বিদেশ যায়। মেনি পিপল গো অ্যাব্রোড ইন আওয়ার কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি। বা আপনি বলতে পারেন মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি গো অ্যাব্রোড। এভাবে বাক্যটা হয়। হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষ বিদেশ যায়। হ্যাঁ, বিদেশ যায় কিসের জন্য? টাকা উপার্জনের জন্য। টু আর্ন মানি। লাস্ট আপনি জড়িয়ে দিলেন টু আর্ন মানি।
many people go abroad in your country to earn money. Okay. অ্যাবসেন্স, অনুপস্থিতি। অ্যাবসেন্স এর অর্থ হচ্ছে অনুপস্থিতি। তার অনুপস্থিতি নোট করা হয়েছিল। হার অ্যাবসেন্স ওয়াজ নোটেড। তার অনুপস্থিতি কি নোট করা হয়েছিল। আচ্ছা, অ্যাবসেন্ট হতো অনুপস্থিত। অ্যাবসেন্ট অনুপস্থিত, সে গতকাল অনুপস্থিত ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। হ্যাঁ, আমি গতকাল অনুপস্থিত ছিলাম। আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তারা গতকাল অনুপস্থিত ছিল। দে ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। অ্যাবসোলুট শব্দের অর্থ হচ্ছে পরম। কি পরম? আল্লাহর উপর আমার পরম আস্থা রয়েছে। আই হ্যাভ অ্যাবসোলুট ফেইথ ইন আল্লাহ। আল্লাহর উপর তাদের পরম আস্থা রয়েছে। দে হ্যাভ অ্যাবসোলুট ফেইথ ইন আল্লাহ। অ্যাবসোলুটলি সম্পূর্ণরূপে। অ্যাবসোলুটলি সম্পূর্ণরূপে। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। আই অ্যাবসোলুটলি এগ্রি উইথ ইউ। আই অ্যাবসোলুটলি এগ্রি উইথ ইউ। অ্যাবিউজ অর্থ কি? অপব্যবহার। অ্যাবিউজ অর্থ অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার করা ভালো না। অ্যাবিউজ অফ পাওয়ার ইজ নট গুড। অ্যাবিউজ অফ পাওয়ার ইজ নট গুড। ক্ষমতার অপব্যবহার করা ভালো না। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি পর্যন্তই। আমরা পরবর্তী দিন আরও নতুন 10টা ভোকাবুলারি নিয়ে আসবো এবং এই 10টা ভোকাবুলারি দিয়ে আমরা দৈনিক ব্যবহৃত সেন্টেন্স বাক্য তৈরি করব, যেগুলো আপনাদের ভোকাবুলারিগুলো সহজে মনে রাখতে সাহায্য করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যদি দেখে থাকেন পেজটি ফলো দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে আমাদের এই ধরনের লং ভিডিও অনেক দেওয়া আছে। তাহলে ঠিক ফেসবুক পেজে নাম অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটা সেম লোগোতে আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। অল দ্য বেস্ট।